ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে একটা লিভিং অর্গানিজমকে তুমি কিভাবে ক্লাসিফাই করবে, তার র্যাঙ্ক কি কি হবে। আজকে আমরা যেটা শিখবো তার নাম হচ্ছে নোমেনক্লেচার। আচ্ছা, নোমেনক্লেচার মানে আর কিচ্ছু না, নাম দেওয়া। একটা যে লিভিং অর্গানিজম, ধরো আমি হিউম্যান বিংস বললাম, হিউম্যান বিংস এর নাম কি হবে সেই যে প্রসেসটা তাকেই বলা হয় নোমেনক্লেচার। চলো এবার তাহলে আমরা একটু কিছু জিনিসপত্র দেখি যে আমরা যে এই নাম দেওয়ার কথাটা বলছি প্রয়োজনটা কি। ধরো আমি যদি তোমাকে বলি যে এখনো অবধি আমরা যতগুলো স্পিসিস জানি সেটা মোটামুটি 1.7 থেকে 1.8 মিলিয়ন। এবার এতগুলো যে স্পিসিস জানি, ধরো তুমি আরশোলাকে আরশোলা বলে ডাকো, না হয় তাকে ইংলিশে ককরোচ বলা হয়, কিন্তু তুমি যদি এবার আমেরিকাতে গিয়ে আরশোলা বলো, কেউ কি বুঝবে? স্বাভাবিকভাবে বুঝবে না। তার মানে আমরা জেনারেলি নাম যেটা ডাকি সেটা হচ্ছে লোকাল নেম, বা তুমি একটা রিজিয়নাল নেমের কথা বলতে পারো। সেটা কিন্তু আবার একটা কান্ট্রিরই একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে ডিফারেন্ট হতে পারে। তাহলে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করা। মানে একটা লিভিং অর্গানিজমকে একটা স্পেসিফিক নামেই ডাকতে হবে, গোটা ইউনিভার্সকে বা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা লিভিং অর্গানিজমের যেন একটাই গিভেন নাম থাকে। আর এই যে প্রসেসটা, যেখানে তুমি একটা লিভিং অর্গানিজমকে একটা ডিস্টিংটিভ সাইন্টিফিক নেম দিচ্ছ, সেই প্রসেস অফ নেমিং তাকেই আমরা নোমেনক্লেচার নামে চিনি। এই যে নাম দেওয়াটা, তাহলে যে কেউ নাম দিতে পারবে, বা কি কোনো প্রসেস আছে যেটা মেনটেন করে নাম দিতে হবে? একটা প্রসেস আছে বা গাইডলাইন আছে যার জন্য আমরা বা যেটা ফলো করে আমরা নাম দিয়ে থাকি। সেটা কি? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ICZN। এই পার্টিকুলার জিনিসটা মেনটেন করে আমরা অ্যানিমালের নাম দিয়ে থাকি। কিন্তু তোমাকে যদি আমি বলি ICBN, মানে আইসিটা সেম, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজির বদলে বি মানে হচ্ছে বটানি, তাহলে বটানি মানে প্লান্টস। আমরা প্লান্টস এর নাম যেই পার্টিকুলার গাইডলাইন মেনে দিই সেটা হচ্ছে ICBN। এই নামগুলো দেওয়ার জন্য একটা পার্টিকুলার যেমন গাইডলাইন আছে, তেমনি এবার তাহলে প্রশ্নটা কি? নেক্সট জিনিসটা হচ্ছে, তোমাকে যদি আমি তোমার নাম জিজ্ঞেস করি, তুমি কি শুধু নামটা বলে ছেড়ে দেবে? অবশ্যই না। তুমি নামের সাথে একটা সারনেম বা টাইটেল বলো। ঠিক তেমনি আমরা যখনই লিভিং অর্গানিজমস এর নাম দিই, আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার কথাটা ফলো করে থাকি, বা এই রুলটা ইউজ করে আমরা কোনো লিভিং অর্গানিজমকে ক্লাসিফাই করতে পারবো। তা তো বুঝলাম। আমাদের এবার জানতে হবে এই বাইনোমিয়াল কথাটার মানে কি। দেখো, যখনই বাই বলছি, বাই মানে টু, নোমিয়াল কথাটার মানে নাম, আর নোমেনক্লেচার কথাটার মানে দিস ইজ আ সিস্টেম যেভাবে তুমি একটা লিভিং অর্গানিজমকে নাম দিতে পারবে। সেখান থেকেই দ্য টার্ম বাইনোমিয়াল নোমেনক্লেচার এলো। এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচারের কথা বলছি, তাহলে আমাকে যেটা নেক্সট জানতে হবে, এই নাম দেওয়ার প্রসেসটা শুরু কে করলো? এই যে আমরা বলে থাকি একটা নতুন বাচ্চা হয়েছে, তার দিদা, ঠাকুমা, বাবা যে কেউ নাম দিতে পারে। কিন্তু লিভিং অর্গানিজমকে যে আদেও নাম দেওয়ার প্রয়োজন আছে, প্রথম যে সায়েন্টিস্ট করেছিল তার নাম ক্যারোলাস লিনিয়াস। উনি একজন বটানিস্ট ছিলেন, যিনি এই বাইনোমিয়াল নোমেনক্লেচার কাজটা করেছিল। কোথায় করেছিল? ইভেন তিনি বইও লিখেছিলেন। ওনার যে বইটার কথা আমি বলছি, বইটার নাম সিস্টেমা ন্যাচুরা। এই বইটার 10th এডিশনে উনি বাইনোমিয়াল নোমেনক্লেচার ব্যাপারটাকে বেশ পপুলারাইজ করেছিলেন। উনি যে এই জিনিসটা পপুলারাইজ করলো, আমাকে জানতে হবে এই যে বাই মানে দুই, নোমেনক্লেচার মানে নাম, আমাদের একটা নাম হয়, একটা সারনেম হয় বা টাইটেল হয়। তাহলে লিভিং অর্গানিজমের এই যে দুটো পার্ট, বাই কথাটা কি কি দিয়ে কনসিস্ট অফ হয়, চলো আমরা দেখি। বাইনোমিয়ালের মধ্যে প্রথম ওয়ার্ডটা জেনারেলি জেনাস হয়, আর সেকেন্ড ওয়ার্ডটা আমরা রেফার করব অ্যাজ স্পেসিফিক এপিথেট, বা তুমি যাকে নর্মালি স্পিসিস নামে চিনি, এই জিনিসটাই হচ্ছে আমার বাইনোমিয়াল নোমেনক্লেচারের বেসিক ইউনিট। এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে ওয়ার্ডটা জেনাস বা স্পিসিস
হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি? দেখো, তোমাকে যখন আমি জেনাস বলছি, এটা কিছু না, এটা একটা নাউন। অন দ্য আদার হ্যান্ড, যেই মোমেন্টে তোমাকে আমি স্পিসিস বলছি, মনে রেখো এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর নাউন আর অ্যাডজেক্টিভ মিলেই ফাইনালি আমার নামটা দেওয়া হচ্ছে। এবার তোমাকে ধরো আমি নাম জিজ্ঞেস করলাম, নাম জিজ্ঞেস করার জন্য তুমি নামটা কি করে লেখো? অবশ্যই ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটালে লেখো। সেম নিয়ম, আমরা যখনই জেনাস বা জেনারিক নেমটা লিখছি ক্যাপিটাল লেটারে লিখবো, কিন্তু স্পিসিস এর নামটা লিখবো যখন, শুরু করব আমরা উইথ আ স্মল লেটার। কখনো আমরা স্পিসিস এর নাম ক্যাপিটাল লেটারে লিখবো না। এক্সাম্পল দেখি, চলো এক্সাম্পলে যদি আমি বলি আমাদের নাম হোমো স্যাপিয়েন্স, এই যে আমি কথাটা লিখলাম, হোমো কথাটা আলাদা, যেখানে আমার এইচটা ক্যাপিটাল আর এসটা স্মলে আছে। তার সাথে কিছু আছে, অবশ্যই নেমস মাস্ট বি ইন ল্যাটিন বা ল্যাটিনাইজড ফর্মে। সেখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো, সেটা হচ্ছে যখন আমরা এটাকে প্রিন্টিং করে লিখবো, আমরা কিন্তু ইটালিক্স বা আমরা যাকে সোজা কথা হোমো এই পার্টিকুলার ওয়েটাকে টাইপ করেই লিখবো, আমরা কিন্তু তখন আর নর্মালি লিখতে পারবো না। সেখান থেকে আরেকটা জিনিস, এই যে নামটা আমরা লিখে ফেললাম, এই নাম লেখার ক্ষেত্রে সেপারেট ভাবে দুজনকে আন্ডারলাইন করতে হবে। সেপারেটলি আন্ডারলাইন, কখনো কিন্তু দুজনকে একসাথে এরকম ভাবে টেনে দেবে না, তাহলে তোমার এই আনসারটা ভুল হয়ে গেল। আমরা লিখবো কি, হোমো আলাদা, স্যাপিয়েন্স কথাটাকে আলাদাভাবে আন্ডারলাইন করে থাকবো আমরা। এবার যদি তোমাকে আমি বলি এই যে জিনিসটা এক্সাম্পলে দেখো, এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই যে ওয়ার্ডটা ফেলিস, এটা একটা জেনাস, আর লিও ওয়ার্ডটা স্পেসিফিক এপিথেট। কিন্তু দেখো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমি নাম দিয়ে দিতে পারি, তোমারও মনে হলো যে আমিও নাম দেব, তাহলে এই যে দুজনের নামটা দিচ্ছি, আমি যেই ট্যাক্সোনমিস্ট বা যে নামটা দিচ্ছে তার নামটা তুমি লাস্টে মেনশন করে দিতে পারো। কিভাবে মেনশন করতে পারো? সাইন্টিফিক নেমটা লিখলে ফেলিস লিও, তারপর সে ফুল ফর্মে লিনিয়াস লিখতে পারো, শর্টে লিন লিখতে পারো, কিছু না হোক একটা এল ডট দিয়ে দাও, সেটা মানেও বোঝাবে এইটা হচ্ছে সেই সায়েন্টিস্ট বা ট্যাক্সোনমিস্ট যিনি এই নামটা দিয়েছিলেন। এবার এখান থেকে নেক্সট একটা জিনিস হচ্ছে, আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে, শুধু কি যদি আমি বলে দিই কে ডিসকভার করেছিল হলো না, তো জানতে হবে যে কে ডিসকভার করলো, সাথে কবে ডিসকভার করলো। দেখো আমরা ইয়ার অফ ডিসকভারিটাকেও মেনশন করব। কিভাবে মেনশন করব? যেমন ফেলিস লিও কে দিয়েছিলেন, ট্যাক্সোনমিস্টের নাম লিনিয়াস, কবে দিয়েছিলেন, ইয়ার হচ্ছে 1758। ঠিক যেমন এটা বললাম, এবার যদি আমি তোমাকে বলি ধরো তুমি এই নামটা দিয়েছিলে, আমার মনে হলো এই নামটা ঠিক সুইটেবল না, আমি চেঞ্জ করতে চাই। আমি যদি নামটাকে চেঞ্জ করতে চাই, তাহলে অরিজিনাল অথরের নামটা আর তার ইয়ারটা কিন্তু আমরা রাখবো কোথায়, ইনসাইড আ ব্র্যাকেট। দেখো তাহলে কি হয়েছে, আগের নাম ছিল হচ্ছে তোমার ফেলিস লিও, সেই নামটা চেঞ্জ হয়েছে প্যান্থেরা লিও। তাই যেই পুরনো সায়েন্টিস্ট জবে দিয়েছিলেন তার নামটা আমি ব্র্যাকেটে রেখে দিয়েছি। আর কিরকম ব্র্যাকেট ইউজ করব, আমরা কিন্তু সব সময় ফার্স্ট ব্র্যাকেটেই নামটা রাখবো। এবার যদি আমি তোকে বলি, দেখো কি বোঝাচ্ছি এখান থেকে, আগে ছিল হচ্ছে ফেলিস, এখন সেটাকে শিফট করে আমি প্যান্থেরাতে ঢুকিয়ে দিয়েছি। এখান থেকে আমাদের যে জিনিসটা এলো সেটা হচ্ছে প্যান্থেরা, এই যে জেনাসটা, এই জেনাসের কত ভ্যারাইটি দেখো, প্যান্থেরা লিও মানে লায়ন, তুমি যদি প্যান্থেরা অঙ্কা বলো মানে দ্যাটস আ জ্যাগুয়ার, তুমি যদি প্যান্থেরা প্যাডালস বলো সেটা লেপার্ড, আর ফাইনালি প্যান্থেরা টাইগ্রেস মানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। সেখান থেকেই তো আমরা শিখেছিলাম না জেনাস কাকে বলবো, গ্রুপ অফ রিলেটেড স্পিসিস যখন একসাথে থাকছে, এক্স্যাক্টলি আমরা সেই জিনিসটাই এখানে দেখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, সবসময় কি বাইনোমিয়াল নোমেনক্লেচারই শেষ কথা? একদম না, এই পার্টিকুলার জিনিসটাকে আবার এভলিউশন করে মডিফাই করা হয়। মডিফাই করে নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। এখানে আমরা সিম্পলি বুঝতে পারছি এটা একটা এক্সটেনশন কার বাইনোমিয়াল নোমেনক্লেচারে, যেখানে বাইনোমিয়ালে দুজন ইউজ করা হতো, এখন আমরা কি করব, দুইটাকে বাড়িয়ে দিয়ে
তিনটে ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করব, আর তাই তার নাম ট্রাইনোমেন বা ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে এই ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারে এক্সট্রা কি অ্যাড অন হবে? যেটা এক্সট্রা অ্যাড হবে সেটা হচ্ছে সাবস্পিসিস এর নামটা। যেমন চলো এক্সাম্পলে দেখবো। তো আমরা এক্সাম্পল দেখার আগে একটা জিনিস বুঝি, যে এই যে আমরা বলছি ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, যেখানে আমি একটা জেনাসের নাম লিখছি, স্পিসিস এর নাম লিখছি, আবার সাবস্পিসিস এরও নাম লিখছি। এই নাম লেখার সময় কাকে ক্যাপিটালাইজ রাখবো? শোনো, সাবস্পিসিস কিন্তু স্মল লেটারেই শুরু হবে অ্যান্ড ল্যাটিনাইজডে লিখবে, কিন্তু তুমি যদি টাইপ করো তুমি আবার টাইপ করবে ইটালিক্সে। মানে আমার নিয়মটা সেম থাকলো। যদি আমি তোমাকে বলি হোমো স্যাপিয়েন্স, হোমো হচ্ছে জেনাস, তাই তুমি ক্যাপিটালে লিখেছো। যদি এবার আমি তোমাকে বলি স্যাপিয়েন্স, এটা হচ্ছে স্পিসিস, তাই তুমি স্মলে লিখেছো। ঠিক আরেকটা যে স্যাপিয়েন্স এখানে লেখা, এটা আবার একটা সাবস্পিসিস, তাই এটা আবার স্মলে লেখা। তাহলে আমরা এখান থেকে যা কনক্লুশনে দাঁড়ালাম, যে আমরা যখনই নাম লিখবো কোনো অর্গানিজমের, কিরম নাম, সাইন্টিফিক নেম, আমরা জেনাসটাকে ক্যাপিটালাইজ করব, স্পিসিস সাবস্পিসিস কিন্তু স্মল লেটারেই লেখা হবে। সাথে তিনজনকেই তোমার সেপারেট এরম ভাবে আন্ডারলাইন করে দিতে হবে। আন্ডারলাইন না করলে সেটা অ্যাকসেপ্টেড না। আর যদি তুমি ইটালিক্সে লেখো তাহলে সেটা তোমার প্রিন্টেড ভার্সন হবে। এই যে জিনিসটা আমরা শিখে গেলাম, এখান থেকে আমাদের নেক্সট যে টপিকটা হবে সেটা হচ্ছে হোয়াট ইজ স্পিসিস, বা স্পিসিস কাকে বলি, তার কি কনসেপ্টটা। এই ভিডিওতে আমরা যা যা শিখে গেছি সেটা হচ্ছে নাম দেওয়া। কার নাম দিচ্ছিলাম? একটা স্পিসিসের নাম দিচ্ছিলাম। এক্স্যাক্টলি আমাদের নেক্সট টপিক ভিডিওর হচ্ছে স্পিসিস কাকে বলে, কত ভ্যারাইটি অফ স্পিসিস আছে, তারা কিভাবে ফরমেশন হলো। চলো আজ তাহলে এই কনসেপ্টটা আমরা শিখলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে স্পিসিস কনসেপ্ট নিয়ে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।